আজকের এই ভিডিওর পর আমার কপালে কি আছে আল্লাহ পাক তিনিই জানেন। কারণ আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে আমি যে রেস্টুরেন্টটা দেখাবো সেই রেস্টুরেন্টটা হচ্ছে এই ভাইয়ের, এই আকাশ ভাইয়ের ভিডিও তো ফেসবুকে বেশ ভাইরাল। তো কিছুদিন হলো তার কিছু ভিডিও আমার সামনে বেশি আসতেছে তার একটা নতুন রেস্টুরেন্ট নিয়ে। তো সেখান থেকেই আমার একটা ইচ্ছা জাগছে যে তার এই নতুন রেস্টুরেন্টে আমি একটু খাওয়া দাওয়া করবো। তো ভালো কথা, আজকে অফিস থেকে বের হয়ে চিন্তা করলাম যে মহাখালী ওই পুরান ব্র্যাক ইউনিভার্সিটির পাশে তার এই নতুন রেস্টুরেন্টে একটু ঘুরে আসি। তো রেস্টুরেন্টের ভেতরটার কথা যদি বলি, একেবারে ছোট খাটো টিপটপ করে সাজানো, বেশ সুন্দর চেষ্টা করছে ছোট জায়গার মধ্যে যতটুকু পারে সুন্দরভাবে সাজাইতে। এখন আসেন ভাই খাবারের কথায়। খাবারের ভিতরে ভাই একেবারে দেশি খাবার। তো দুপুরের আর রাতের খাবারের ভিতর থেকে আমরা 3টা আইটেম চয়েস করছি। হচ্ছে তাদের কালাভুনাটা। চেহারা দেখেই আমি বুঝতে পারছি যে এটা আসলে ওই কালাভুনা না যেই কালাভুনাটা আমাদের হয়তো অনেকেরই বেশি পছন্দ, মানে জেনুইন কালাভুনা। এটা আসলে হচ্ছে জাস্ট রঙের কালাভুনা, মানে কালো জিরা প্রচন্ড পরিমাণে দিয়ে সেটাকে কালো বানানো হয়েছে। কিন্তু স্বাদে তো ভাই আর কালাভুনা হবে না, ওটা রঙে কালাভুনা হবে। এবং খেয়ে বুঝতে পারলাম যে কালো জিরাটা এতটা বেশি দিছে যে এখন পর্যন্ত কালো জিরার যে দানা দানা যে ভাবটা, সেই দানা দানা ভাবটাও রয়ে গেছে। আর স্বাদের কথা বলতে গেলে ভাই এটা না হইছে কালাভুনা, না হইছে নরমাল গরুর মাংস। আর 280 টাকায় এই 4 পিস ছোট ছোট কালাভুনা বা গরুর মাংস, এটা ভাই আমি আসলে মেনে নিতে পারিনি। এবার আসেন তাদের ঘুরি স্পেশাল মেজবানি প্যাকেজ, 350 টাকা দাম এটার। সেখানে হচ্ছে যে চিকন চালের একটা ভাত দিছে, এই ভাতটা আনলিমিটেড থাকবে। গরুর মেজবানি মাংস দিছে, একটা শুটকি ভর্তা দিছে, আর এখানে লিখছে তারা ডাল মাখনি দিছে, তার সাথে একটা পেপসি দিছে। আপনারা যারা অতীতে মেজবান মাংস খাইছেন, আপনারা আমাকে বলেন, চেহারাটা দেখি একটু বলেন যে এইটা কি কোনো অ্যাঙ্গেলে আপনাদের কাছে মেজবান মাংসের চেহারা মনে হয় কিনা। আমি সামনে থেকে বসে কালাভুনা আর মেজবান মাংসের চেহারা আলাদা করতে পারতেছিলাম না। এই মেজবান মাংসের ভিতরেও কালো জিরা দিয়ে ভরা ছিল এবং কালো জিরার দানা ছিল। তার মধ্যে মাংসের পিস এই উল্টাপাল্টা সাইজের 4 পিস মাংস পাইছি। 7টা ভাই একেবারে একান্ত ভাবে দুঃখিত, এটা হয় নাই ভাই, এটা কিছুই হয় নাই। এবার আসেন 3 নম্বরে তাদের গরুর তেহারি। বেশ ব্যালেন্স তেল ছিল, মশলার পরিমাণটা হ্যাঁ একটু বেশি, কিন্তু তাও আবার খুব বেশি না, একেবারে যে অতিরিক্ত মশলা সেরকমও না, স্বাদ ঠিকঠাক ওকে। অর্ডিনারি একটা পাড়া মহল্লার দোকানে যেরকম হওয়া উচিত ঠিক সেরকমই। দাম ছিল 150 টাকা। রাইসের পরিমাণ বেশ ভালো দিছিল। যদি বলেন এটাকে কমপ্লিমেন্ট দিতে, তাহলে এটার একমাত্র কমপ্লিমেন্ট হচ্ছে 2 পদের যে গরুর মাংস খাইলাম সেটার থেকে অনেক বেটার এটা। ভাই যা বললাম আমার নিজস্ব স্বাদের উপরে নির্ভর করে বললাম। আকাশ ভাই এমনি ব্যক্তিগতভাবে আমি ওনার যে ভিডিওগুলো আমি দেখি, অনেক তার ভিডিও দেখি, সে ভালো মানুষ, সবই ঠিক আছে, আর তাকে আমি পছন্দ করি। এটা হচ্ছে একটা সাইড, কিন্তু তার একটা রেস্টুরেন্ট আছে এবং সেই রেস্টুরেন্টে আমি খাবার খাইতে গেছি, সেই খাবারটা আমার ভালো লাগে নাই, ওটা হচ্ছে আরেকটা সাইড। কেউ দয়া করে এই দুইটা জিনিসকে মিলাবেন না। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা লাগে করে দেবেন ইনশাল্লাহ। পেজটা অবশ্যই ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।